আসসালামু আলাইকুম। এমআরআই একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম বাবু। আমরা লাস্ট ক্লাসে আলোচনা করছিলাম নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি যে সাধারণ গণিত বইয়ের 9.1 চ্যাপ্টারটা আছে, ওই চ্যাপ্টার আমরা করছিলাম কি 6 নাম্বার যে অঙ্কটা আছে 6 এর ক, আমরা ওইটা নিয়ে আলোচনা করছিলাম। তে ওই একই সিস্টেমের বা একই রকমের আরো দুইটা অঙ্ক আছে। একটা অঙ্ক হচ্ছে কত 1/sin² মাইনাস 1/tan² ইজ ইকুয়াল টু 1, এবং আরেকটা অঙ্ক আছে 1/cos² মাইনাস 1/cot² ইজ ইকুয়াল টু 1। তে এখন আমি এইখান থেকে আরো একটা অঙ্ক সমাধান করে দিব, দেওয়ার পরে পরবর্তীতে আপনাদেরকে আমি একটা অঙ্ক সবাইকে করার জন্য অনুরোধ করব। আপনারা করবেন, করার পর দেখবেন কি আপনাদের অঙ্কটা মিলে কিনা, কারণ আপনাদের তো নিজেদেরও তো জাজমেন্ট একটা বিষয় আছে যে প্র্যাকটিসিং। তাহলে আপনারা একটু প্র্যাকটিস করলে বুঝতে পারবেন যে আপনাদের সমস্যাটা কোন জায়গাটায় হইতেছে, বা আপনারা সমস্যাটা বের করবেন, বের করে আমাকে জানাবেন, আমি ওই অনুরূপ আপনাদেরকে দেখাবো। তাইলে এইখানটাতে আমি ওই সূত্র তিনটা লেখা নিছি যে কত sin² প্লাস cos² ইজ ইকুয়াল টু 1, cosec² মাইনাস cot² সমান 1, sec² মাইনাস tan² সমান 1। তাহলে আমার এইখানে যে অঙ্কটা দেওয়া আছে, আমি শুরুতেই একটা কথা বলছি যে যদি কোনো অঙ্ক দেওয়া থাকে, ওই অঙ্কটা যদি সাইন আর কজে কনভার্ট করা না থাকে, আমার প্রথম করণীয় কাজ হচ্ছে কি ওই অঙ্কটাকে সাইন এবং কজে কনভার্ট করা। তাহলে আমার এই পাশে আমি দেখতে পাইতেছি এইটা হচ্ছে 1/sin, তার মানে এটা সাইনে কনভার্ট করা আছে। তাহলে আমার কনভার্ট করা নাই কোনটা, আমার এই পাশেরটা কনভার্ট করা নাই, এই পাশেরটা। ঠিক আছে, তাইলে এইটাকে আমি কনভার্ট করব। আমি এইখানে লিখে নিই লেফট হ্যান্ড সাইড। তাইলে বাম পক্ষ আমি তুলি 1/sin² মাইনাস এইখানটাতে আমি লিখতে পারি যে এটাতে আমি কত লিখতে পারি sin² বাই cos²। আমি sin² বাই cos² কিভাবে লিখলাম সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। যে আমি জানি tan এ সমান কত sin এ বাই cos এ, তাহলে যেহেতু এইখানে স্কয়ার আছে তার মানে আমি এইখানে স্কয়ারটা বসাই দেই। ইজি একটা কথা যে কি আমার এইখানে যেহেতু স্কয়ার আছে, দেন আমি এই দুইটা জায়গায় স্কয়ার বসাই দিলাম। ঠিক আছে, এইটা হইতেছে কি যে যখন যদি আমার এইখানে স্কয়ারের পরিবর্তে যদি 4 থাকতো, তাহলে আমি এইখানটাতে 4 বসাইতাম। এই অঙ্কটাকে আমি প্রথম যেভাবে করছি এইটাতে করলেও হবে, বা এইটাকে করণীয় কাজ কি সাইন আর কজে কনভার্ট করে নেওয়া। সব থেকে আমি একটা ভার্টিক্যাল লাইন বা ভার্টিক্যাল পয়েন্ট হইতেছে কি ত্রিকোণমিতি করার ক্ষেত্রে, যে যদি কোনো অঙ্ক থাকে ত্রিকোণমিতি অর্থাৎ সাইন এবং কজে কনভার্ট করা না থাকলে, ওইটার প্রথমত কাজ হচ্ছে কি সাইন এবং কজে কনভার্ট করা, তাইলে অঙ্কটা ইজি হয়ে আসে। তাইলে এইখানটাতে লিখি 1/sin²a, আর এইটাকে লিখি 1 ইন্টু cos² বাই sin²। তাইলে এইখানটাতে আবার কত লেখা যায় 1/sin², আর এইটাকে লেখা যায় cos² বাই sin²a। ঠিক আছে, তাহলে এইখানটাতে আমি একটা জিনিস খুব সুস্পষ্ট, এই দুইটাকে যদি আমি লসাগু করি তাহলে আমি পাই কত sin²a, আর আমার উপরে কত হয় 1 মাইনাস cos²। ঠিক আছে, 1 মাইনাস কত আসে cos²। এখন এই পাশটাতে আমি একটা জিনিস লিখতে চাই, সেটা হচ্ছে কি রকম যে আমি এইখানে কত জানি যে sin² প্লাস cos² সমান কত 1। তাইলে এইখানটাতে আমার কত আছে 1 মাইনাস cos² বা sin²। আমি এইটাকেও যদি এই পাশে নিয়ে যাই বা এইটাকে এই পাশে নেই, তাও আমার সেম কথা হবে। তাহলে আমি এইখানে লিখি sin² সমান কত 1 মাইনাস cos²। একটা বিষয় তোমরা সবাই একটা জিনিস খেয়াল করো, যাদের এইরকম সমস্যাটা হইতে পারে আর কি,
যেমন এইখানটাতে কত 1 মাইনাস কজ স্কোয়ারে, আর এটা কত সাইন স্কোয়ারে। তুমি চাইলে সাইনের পরিবর্তে 1 মাইনাস কজ স্কোয়ারে লিখতে পারো, আবার 1 মাইনাস কজ স্কোয়ারের পরিবর্তে সাইন স্কোয়ারটা লিখতে পারো। তাইলে এইখানে কত আছে 1 মাইনাস কজ স্কোয়ারে আছে, এই 1 মাইনাস কজ স্কোয়ারের পরিবর্তে আমরা কত লিখতে পারি সাইন স্কোয়ারে, আর এটা কত সাইন স্কোয়ার এ। তাইলে এই যে এইটা আর এটা কাটা গেলে তখন কত থাকবে 1 রাইট হ্যান্ড সাইড। তাহলে আমি এখন লিখি অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, দ্যাটস মিন প্রুভড। ক্লিয়ার? আমি তোমাদেরকে একটা কথা বলি, তোমরা চাইলে এই অঙ্কটাকে এই প্যাটার্নেও করতে পারো। তবে একটা জিনিস কি, ত্রিকোণমিতির কেউ যদি সূত্র ভুল না করো তোমরা, তাহলে ত্রিকোণমিতিতে তোমরা 100% একদম অ্যাকুরেট মান বের করতে পারবা, অর্থাৎ ভুল হবে না। ত্রিকোণমিতি হচ্ছে কি তোমার অঙ্কের মধ্যে সবথেকে সহজতম একটা চ্যাপ্টার আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে। এই জন্য আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে সাজেস্ট করব কি, যে যারা ত্রিকোণমিতি একটু কম কম বুঝো, আমার মনে হয় এই ভিডিওগুলো তোমাদের জন্য খুব কাজে দিবে। তাহলে তোমরা করতে পারবা কি, এই ভিডিও দেখে বারবার কি করতে পারবা, প্র্যাকটিস করতে পারবা। আমি একদম শেষ মুহূর্তে একটা কথা বলি কি, তোমরা সবাই এই যে ত্রিকোণমিতি যখন করবা না, তখন সাইন আর কজে কনভার্ট করবা। দেখো এই কথাটা কিন্তু আমি বারবার রিপিট করে ফেলতেছি, কারণ কি আমি চাই তোমরা কি যেন কেউ ভুল যেন না করো। তাহলে আমি এই অঙ্কটা করে দিলাম, তোমরা সবাই এই অঙ্কটা বাসায় প্র্যাকটিস করবা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। যদি কারোর কোথাও কোনোটা সমস্যা হয় অবশ্যই সে কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ।